মা বোনেরা জীবনে কোরআন খুলে না, রমজান মাসে খালি খুলে। আবার রমজান হয়ে যাবে, ভালো করে জুস দানে ভরিয়ে কাপড়ে গুঞ্জিয়ে একবারে সুন্দর করে টাকে মাকড়সায় জাল পাতে, ইঁদুরে পায়খানা করে, কি করে না করে না, টিকটিকিতে পায়খানা করে। আবার 11 মাস পরে আসবে যেদিন রমজান, সেদিন খুলবে। এরকম মা আছে না নাই জোরে বলুন? আপনাদের দেশে নাই বুঝি নাকি? এদিকে আছে? আমি তো বলছি দেশের মা বোনেরা সব আল্লাহ আলিয়ার নামাজ 5 ওয়াক্ত কোরআন সিদ্ধি পড়ে। এ বাবা, যদিও পড়তো তো মোবাইল নামের গজব বেশি একেবারেই ছেড়ে দিয়েছে। কি কথা বলছেন না কেন? যদিও পড়তো, এই মোবাইল নামের গজব শেষ। স্বামীকে বলছে দেখো শোনো, মোবাইল যদি না দাও তো তোমার ভাত খাচ্ছে না, আগে মোবাইল দিবা। তো স্বামী যদি বলছে হ্যাঁ গো, খেটিয়ে খাওয়া মানুষ আমি, কেরালা হেনা তেনা করি, এই সংসারটা চালায়, তো তোমার মোবাইল না আনলে হতো না? না না, মোবাইল লাগবে। স্বামী বাপজি যদি কেরালা থেকে 1 বছর 2 বছর পরে বাড়ি আসে, এসে স্বামীকে 3 দিনও বাড়িতে থাকতে দেয় না। তাড়াতাড়ি যাও, ঘরখান করতে হবে, পায়খানাটা করতে হবে, 3 দিনও দেয় না। তার কারণ কি? এই যে মাল পেয়েছে বাপ, এই মাল নিয়েও পরকীয়াতে ব্যস্ত। ও যে কদিন স্বামী থাকতো আর ডিস্টার্ব হয়। কি বুঝেন আপনারা বলেন? আপনাদের দেশে নাই নাকি? এখন আবার দেখছি 1 ছেলে 2 ছেলে 3 ছেলের মা পাঠিয়ে দিয়েছে বাবা। আই ভোগলা দিয়েছে না কেন? ওরা লাইসেন্স পায়নি তো, আর ওরা লাইসেন্স প্রাপ্ত মাল পাঠিয়ে দিয়েছে এই মোবাইলের কারণে। কি বুঝেন আপনারা বলুন? ঘটনা ঠিক না বেঠিক বলছি? এদেশের মা বোনদের কথা বলছি না আমি, ভিন্ন জায়গার ঘটনা ঘটছে এটা। হ্যাঁ, এই মুসলমানরা বাজারে যায়, মেয়েরা বাজার করতে, হ্যাঁ, যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, জানতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। কি কথা বলেন না কেন? আজকে বাজারে ঘাটে মেয়েরা যাচ্ছে না বাজার করতে? যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। যে নারীরা ঠোঁটে মুখে লাগাই কত রং, জানতে হবে সেই মেয়েদের লজ্জা শরম কম। কথা কন ঠিক না বেঠিক বলছি? যে নারীরা বাজার ঘাটে শরীর দেখায়, যে নারীরা রাস্তাঘাটে শরীর দেখায়, লজ্জা না থাকিলে কি যার লজ্জা দেওয়া যায়? এরকম আছে না নাই? কথা বলেন। এ নারী এমন একটা জাল, কিন্তু বলবো মাগো তোমাদেরকে বলি না, আমি তোমাদের কিছু কিছু আপনার অভ্যাসকে বলেছি, কিন্তু মা তোমাদের ব্যবহার কত ভালো। তোমরা কোন জাত তোমরা জানো? তোমরা হলো নবীর মা, তোমরা হলো সাহাবাদের মা, তোমরা হলো ওলি গোয়াস কুতুবের মা, তোমরা হলে মাস্টার ডাক্তারের মা, তোমরা হলো প্রধানমন্ত্রী এমপি মুখ্যমন্ত্রীর মা, তোমরা হলো এমএলএ এমপির মা, তোমরা হলো শ্রোতা বক্তা মাস্টার ডাক্তারের মা, হাফেজকারী মুহাদ্দিসের মা। মা গো, তোমাদের এত মর্যাদা গো মা। আমি যদি তোমাদের মর্যাদা সম্পর্কে কথা বলতে চাই, ও মা গো, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, তারপরও আজিজুলের মুখ থেকে তোমাদের সম্মান কমবে না। আজ একটা ঘটনা শুনিয়ে দিই, ওটা আমি পায়ে রেখে দিলাম, আমি পরে বলছি। বিশ্ব নবীর ঘটনা শুনে আজকে দেশের মাটিতে বেঈমান কাফেররা মুশরিকরা বলে আজকে নারী ইসলামকে অধিকার দেয়নি, আজকে না ইসলাম নারীকে অধিকার দেয়নি, আজকে মেয়েদেরকে পর্দার ভিতরে রেখেছে, গুছনার ভিতরে ঘরের ভিতরে জমিয়ে রেখেছে। কিন্তু শোনো গো মা, ইসলাম যে নারীকে অধিকার দিয়েছে, বিশ্বের কোনো জাতি দিতে পারে না, বিশ্বের কোনো ধর্ম দিতে পারে না। তার কারণ তোমরা জানো, আমার মা বোনদের একটা মাসিক পিরিয়ড হয়, হয় না? জোরে বলুন। আমার মা বোনদের একটা মাসিক পিরিয়ড হয়, ওই পিরিয়ডটা যদি না হতো আমি আজ দুনিয়া জমিনে আসতাম না, মাওলানা সাদেক যে দুনিয়া জমিনে আসতো না। মা বোনদের একটা মাসিক পিরিয়ড হয়, সেই জামানা ইলমে জাহেলিয়াতের জামানা। আমার মা বোনদের যখন পিরিয়ড হতো, কাফের বেঈমানেরা নারীদেরকে গর্তের ভিতরে রেখে দিত, নারীদেরকে জঙ্গলে রেখে দিয়ে আসতো। আমার নবী বিশ্ব নবী, আমার নবী এত জাস্টিস
সুপ্রিম ইনশাআল্লাহ জল আমার নবী এত দয়ার নবী আমার নবী এত মায়ার নবী আমার নবী এত রাহমাতাল লিল আলামিন ওই নারীদেরকে গর্ত থেকে টেনে তুললেন তোলার পরে রানীর সিংহাসনে বসিয়ে দিলেন ও মুসলমান গো আমি আপনাদেরকে শুনিয়ে দিই বাবা মা বোনদের মর্যাদা দিয়েছেন আমার নবী আল্লাহ নবী বলেছে মেয়েদেরকে তোমরা গালি দিও না মেয়েদেরকে তোমরা মেরো না মেয়েদের উপর আঙ্গুল তুলে কথা বলো না মেয়েদের গায়ে তোমরা হাত মেরো না কেন আমি নবী সেটা বলো নবী মেয়েদের পিতা ও মুসলমান সে জামানায় মেয়ে হলে মেরে দেওয়া হতো হত্যা করা হতো আল্লাহ নবীর দরবারে একজন সাহাবা যার নাম হলো আবু দারদা কি নাম জোরে বলুন আব্দুল্লাহ জুন অজারে কি ভাবছি যার নাম হলো আবু দারদা নবীর কাছে বসা নবী বয়ান করছেন মেয়েদেরকে তোমরা মেরো না মেয়ের গায়ে হাত দিও না মেয়েদেরকে কোনোদিন কিছু বলো না আল্লাহর নবীর কাছে কোরআনে কারিমা আয়াত নাজিল হয়ে গেল কোন অধিকারে তোমরা মেয়েদেরকে মেরেছ এ দেখেন কয়েকদিন আগের একটা ঘটনা শুনলাম এই তো কান্দি থানা মুর্শিদাবাদের মাটিতে সেই মেয়েটার মেয়ে হয়েছে স্বামী কিন্তু মেনে নিতে পারে না স্বামী কিন্তু মেনে নিতে পারে না বাপে 6 মাসের বাচ্চাকে আপনার পানিতে ফেলে দিয়ে মেরে দেয় এখনো জাহেলিয়াত আছে না নাই জোরে বলুন আছে না নাই ও মাল মনে মনে করছে যে মেয়ে হলি তো পয়সা গুনতে হবে আর ছেলে হইলে গুইনি শুধু লইব নাকি সেদিন আমি এক জায়গায় জালসা গেছি এক মুরব্বী চলতে পারে না উঠতে পারছে না লাঠি এলো চাচা ওই যে হজুর একটু বিয়েতে পণের ব্যাপারে একটু বললেন তো যৌতুকের ব্যাপারে বলেন আমি বলছি চাচা আপনারও তো খিদি বিদি হইল না আপনার মনে হয় বেটা নাই সবই বিটি নাকি তুমি যে আমার একটাও বেটা নাই সবই বিটি ও মাল দেখতে সবই দিতে হবে একটাও পাবে না আর যার দুটো বেটা দুটো বিটি বলছে দুটো দিব দুটো নিব দুটো দিব দুটো নিব সদবদ হয়ে যাবে নাকি বলেন আর দেখছে যার বেটা নাই তার খিদি বিদি বেশি কি বুঝছেন আপনারা বলুন ও দেখছে সব খাদ্য দিতে হবে হ্যাঁ এই গতকালকে জালসা ছিল এই নদিয়া সাহেবনগর এই সাহেব পাড়া ছিলেন তো নাকি আপনারা দোকাতে সাহেব পাড়া সভাপতি জালসার দুটো মেয়ে বিবি করে চাকরি বড় বিটি করে চাকরি কলেজের প্রফেসর আর আপনার বিবি হলো ডাক্তার এবং সে নিজেও ডাক্তার আমি মাত্র মসজিদের কালেকশন করছি 10,000 দিছে এই ডাক্তার সাহেব 10,000 কিনে একটু ধরিয়ে দেন তার একজনে 5 থেকে বেশি হুজুরের খাওয়ার কেউ নাই সব চাকরি আমি বলছি এই তো সুযোগ দাঁড়া তোকে আমাকে জব্দ করিলি স্টেজে পাঠিয়ে ফেলল যা ইনকাম করবা জামাইয়ে খাবা তোমার কি দাও 1 লাখ দিতেই হবে একবারে স্টেজে পাঠিয়ে ফেলাচ্ছি বাবা ও বেচারা লজ্জায় উড়িয়ে দিয়ে স্টেজে বেঁধে বুঝে কোন বিপদে ফেলে দিল রে হ্যাঁ 50,000 টাকা নিয়েছে আমাকে পরে স্টেজ থেকে নেমে বুঝছে হুজুর বক্তব্য আমার জান ভরে গেছে কিন্তু ওই যে আপনি আমাকে খাম করে ফেললেন ওই যে খেপালো ওটা আপনাকে খাম করে নে আল্লাহর রাস্তায় আপনি দিয়েছেন আপনি বেঁচে গেলেন এ জীবন লয় কখন আছে কখন না কি বলেন কারো ভরসা আছো রে মন কেসের এত মায়া এত সাদের বাসা তোমার ভেঙ্গে যাবে বাসা অতর গনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি অতর গনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা
যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা ও কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি ওই যে ডাকতেছে তুমি কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমার চারি পাশ বসে তারা করিবে কান্দ ও তোমায় সাজায়া দিবে মনের মতো সাজায়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকতেছে তোমায় খবরের মাটি ও মুসলমান দরদি প্রতিদিন কবর ডাকে কবর প্রতিদিন ডাকে আইরে আমি কবর একা একই ঘর আমি কাউকে চিনি না আমি চিনি না আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ভালো আমল করবা যারা ভালো কর্ম করবা যারা ভালো আমল মেনে নিবা যারা ভালো কর্ম করবা যারা দুনিয়ার জমিনে নামাজ পড়েছো যারা আল্লাহওয়ালা দিনওয়ালা হয়েছো যারা তাদের জন্য কবরেতে জায়গা হবে যারা দুনিয়াতে আল্লাহ চিনেনি নামাজ চিনেনি ফজরের আযান হয়েছে সালাতু খায়রুম মিনান নাওম আমরা ফজরের নামাজ পড়তে উঠি না আমরা ঘুমের ঘরে আমরা শুয়ে শুয়ে বেলা 8টা পর্যন্ত ঘুমিয়েছি বাবা ও মুসলমান দরদি কি জবাব দেবেন কবরের ভিতরে কিন্তু কবরে কাউরির দাদাগিরি চলবে না কবরে কাউরির রাজানি চলবে না কবরে কাউরির মস্তানি চলবে না কবরে কাউরির কোন রকম ফুটানি চলবে না ऐसा करेगा तैसा करेगा ऐसा होगा वैसा होगा कब्र में नहीं चलेगा कब्र में चलेगा इन्नल्लज़ीना आमनू व अमिलुस सालिहात ভালো আমল करेगा तो तुम्हारे लिए कब्र में अच्छा होगा এ বাপজি আমল যদি ভালো হয় তো কবর ভালো হবে আর আমল যদি ভালো না হয়ে যায় কবর আপনার আমার জন্য কঠিন এবং কঠিন হয়ে যাবে তাই বিশ্বনবীর বিবি মা খাদিজাতুল কুবরা কান্না করেন বিশ্বনবী বলেন খাদিজা তুমি কি জানো আমার দুইজন বিবি তোমার জন্য কবরে পানাদার হয়ে যাবে মা খাদিজা চুপ কেন চুপ হইল পাহারাদার হয়ে যাবে তার লেগে না এই হিংসে কিন্তু জবর হিংসে বাবা বড় হিংসা এটা শুনলেন কাউকে যদি জব্দ করতে হয় মারার দরকার নাই মেরে ফেলার কোনো কায়দা নাই যদি মনে করেন আমি কাউকে জব্দ করবো একটা সহজ পদ্ধতি বলে দিয়েছে বুঝবো এই কথা বলেন না কেন সহজ পদ্ধতি একটা বলে দিয়েছে ভাই হ্যাঁ ছেড়ে দেবো আমি আর বেশি করে বলবো না 2-5 মিনিট এখন আমার একটা 15তে বাস যায় বহরমপুর থেকে না একটা 15তে বাসের টিকিট কাটাছে ভলভোতে 1200 টাকা থেকে হ্যাঁ একটা 15 গো হ্যাঁ খাপালো কোথাকা থামা বাবা এই ড্রাইভারকে গাড়ি লিখে দেখতে বলো তো মোহতারাম বুজুর্গ দোস্ত যেটা বলছিলাম বাবজি কি বলছিলাম আমি এ বাবা কাউকে যদি জব্দ করতে চান মারার দরকার নাই মেরে ফেলতে হবে না আমাকাই কেস অমুক তমুক ঝামেলা জরিপানা শুনেলেন একটা নতুন পদ্ধতি
আপনার এইটা বলিবেন দেখ এত মৌলবীর বক্তব্য শুনল কাউকে জব্দ করা পদ্ধতি কোনোদিন কেউ বলেনি, আমি বলে দিয়ে যাচ্ছি। কি বলবো না এই মালগালা বলছে কি ফতোয়া যে মৌলবী দিবে, তাহলে আমার আর দুশ্মনকে কাল কি পাই মনে মনে করছি না। এই বাবজি, কাউকে যদি জব্দ করতে হয় তাকে দুটো বিয়ে দিয়ে দিবেন। ওরা বিয়ে দিবেন দুটো বিয়ে, তো মরগা যা মরগা, ওই এক বিবির চালাতে দুই বিবির চালাতে বেরিয়ে শেষ। কি বুঝলে এ বাবা, সতীনের জ্বালা বড় জ্বালা, ঠিক না? প্রতিদিন বাড়িতে ঝগড়া লেগে থাকবে, আর কোন রকম যদি কোনো সতীন মারা যায় ও সুখের গান গেয়ে বলবে সতীন মইল ভালোই হইল, দুখান কথা আমার হইল। আছে না কথা কন না কেন? হ্যাঁ এ বাবা, সব থেকে তিতো কি বলেন দেখি আপনারা? সব থেকে তিতো কি? কালো কোকিল কালো, কালো মাতার কে, তার চাহিদা বেশি, কালো মনের হিংসালে, নিমতিতা নিমতা তিতা আরো তিতা তার চাহিদা বেশি, তিতা 203 ঘর, চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, আর তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। ঠিক না বাড়ি জোরে বলুন? হ্যাঁ, কাউকে যদি জব্দ করতে হয় তো দুটো বিয়ে দিয়ে দিবেন, দেখবেন ঠেলা মরগা। ও বাড়ি থেকে হয় বিষ খাবে, নাহলে গলায় জড়িয়ে দিবে, নাহলে বাড়ি থেকে দিয়ে দিবে, বুঝতে পারেন না? দুটো এ মুসলমান দরদি গো, ও দরদি গো, তাই আমি আপনাদেরকে শোনাই, আল্লাহর নবীর বিবি খাদিজা কিন্তু চুপ হয়ে গেল। বিশ্ব নবীকে বলছেন নবী গো, আপনার তো আমার আগে কোনো বিবি ছিল না, কেউ তো কারোর সঙ্গে আপনার বিবাহ হয় না, আপনি দুইজন বিবি কোথায় পেলেন? আল্লাহর নবী বলেন ও খাদিজা, আমার দুইজন বিবি আমি কোথায় পেলাম তুমি কি জানো? তুমি একটু শুনে নাও, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার সঙ্গে দুইজন মহিলার জান্নাতের ভিতরে বিবাহ দেবে। সুবহানাল্লাহ বলুন। দুইজন বিবির সঙ্গে বিবাহ দেবে। সেই দুইজন বিবিকে তুমি জানো? মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, একটু দয়া করে মেহেরবানি করে বলবেন। আল্লাহ নবী বলেন খাদিজা, দুইজন বিবির ভিতরে একজন বিবি হলো মা